আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ এনআইটি গ্লোবাল অ্যালামনি মিট 2024 উদ্বোধন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য একটি গ্রুপ বীমা প্রকল্প চালু করার প্রস্তাব অনুমোদন করেছেন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ দ্বিতীয় দিনে শুরু হয়েছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। রাইমা ও সরমা নদীর পূর্ণ সঙ্গমস্থল এবং গোমতী নদীর উৎস তীর্থমুখে দুদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা আগামীকাল থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আগামীকাল বিকেল 4টায় এই মেলার উদ্বোধন করবেন। মেলায় উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবল দেবরায়, 5 বিধায়ক রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস, সঞ্জয় মানিক ত্রিপুরা, পাঠানলাল জমাতিয়া, নন্দিতা দেববর্মা রিয়াং, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, এমডিসি রাজেশ ত্রিপুরা প্রমুখ। করবুক মহকুমা শাসক পার্থ দাস জানিয়েছেন, দুদিনব্যাপী মেলায় 5 শতাধিক দোকানি তাদের পসরা নিয়ে বসবেন। মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের 20টিরও বেশি সাংস্কৃতিক দল অংশ নেবে। আজ মেলা প্রাঙ্গণ এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা সৌমিত্র ধর। মকর সংক্রান্তি উপলক্ষে গোমতী নদীর তীরে আগামীকাল ছবি মুড়া উৎসব অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় উৎসবের উদ্বোধন করবেন সাংসদ রেবতী ত্রিপুরা। অমরপুর মহকুমা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর ও জমাতিয়া হদা যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক অভিষেক দেবরায়, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, গোমতী জেলা পরিষদের সদস্য ফণীভূষণ চক্রবর্তী, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মন্ত্রী দেবনাথ রুদ্রপাল, ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা প্রমুখ উপস্থিত থাকবেন। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারা রাত ধরে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগামীকাল বিকেল 5টায় সোনামুড়ার বটতলীর পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করবেন। আজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছেন। অন্যদিকে মহকুমার প্রতিটি গ্রামীণ এলাকায় চলছে পৌষ সংক্রান্তির পিঠে পুলি বানানোর আয়োজন। বিভিন্ন বাড়ির উঠোনে আঁকা হয়ে গেছে আলপনা। তারই সঙ্গে কম বয়সীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে বুড়ির ঘর বানানো নিয়ে। আগামীকাল রাতব্যাপী এই ঘরেই পিকনিক হবে। পৌষ সংক্রান্তির ভোরে বুড়ির ঘরে আগুন লাগিয়ে শরীর উত্তাপ নেওয়া হবে। বটতলী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সিপাহীজলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ বিশিষ্টজনেরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ এনআইটি গ্লোবাল অ্যালামনি মিট 2024 উদ্বোধন করেন। এনআইটি আগরতলার বিশ্বেশ্বরাইয়া মিলনায়তনে এই মিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল এনআইটি আগরতলার 50 বছরের সমৃদ্ধ ঐতিহ্যের উপর আলোকপাত করে বলেন, এনআইটি আগরতলা হল জ্ঞান উদ্ভাবনের পীঠস্থান। এখানকার ছাত্রছাত্রীরা আজ দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছেন। রাজ্যপাল আশা প্রকাশ করেন, বার্ষিক অ্যালামনি মিট নতুন নতুন প্রতিভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে 1970, 1971, 1972 ব্যাচের গোল্ডেন জুবিলি অ্যালামনির ছাত্রছাত্রীদের এবং 1998 ব্যাচের সিলভার জুবিলি অ্যালামনির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। ছাত্রছাত্রীদের মৌটুশিকর স্মৃতি পুরস্কার এবং মনমোহন সারদা ও শান্তিদেবী শান্তিস্বরূপ স্মৃতি পুরস্কার এনআইটি আগরতলার শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যপাল এনআইটি গ্লোবাল অ্যালামনি মিট 2024 উপলক্ষে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এনআইটি আগরতলা অ্যালামনির সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস মারাক। বক্তব্য রাখেন অধ্যাপক মনীষ পাল, অধ্যাপক শরৎ কুমার পাত্র, এনআইটি আগরতলার বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান বিনোদ কুমার বাউরি, ডক্টর শুভ্রকমল দত্ত, অধ্যাপক স্বপন ভৌমিক প্রমুখ। সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও শ্রম দপ্তরের মহকুমা পর্যায়ের পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই 3 দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ওএসডি বৈজয়ন্ত দাস, জেলা সমাজ শিক্ষা আধিকারিক প্রবীর দেববর্মা, ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা মিহির শীল এবং জেলা শ্রম আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রম দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির প্রচার আরো বৃদ্ধি করা এবং মহকুমা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের মন্ত্রী নির্দেশ দেন। বৈঠক শেষে সাব্রুম পুরাতন টাউন হলে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন তিনি আজ পিএমসি সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে সাব্রুমের কলাছড়ায় বিজেপি দলের একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। সভায় বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় এবং বিধায়ক মাইলাফরুম মগ বক্তব্য রাখেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চলমান প্রকল্পের কাজের জন্য বর্ডার রোড অর্গানাইজেশন বা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স দ্বারা নিযুক্ত নৈমিত্তিক বা ঠিকা শ্রমিকদের জন্য একটি গ্রুপ বীমা প্রকল্প চালু করার প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রকল্পটি ঠিকা শ্রমিকদের পরিবার বা তার নিকটাত্মীয়কে যেকোনো ধরনের মৃত্যুর ক্ষেত্রে বীমা হিসেবে 10 লক্ষ টাকার বীমাকৃত মূল্য প্রদান করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে বিপজ্জনক কাজের জায়গায় নিয়োজিত শ্রমিকদের জীবনের মারাত্মক ঝুঁকি, প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল ভূখণ্ড এবং পেশাগত স্বাস্থ্যের ঝুঁকি ও কাজের সময় মৃত্যুর বিষয় বিবেচনা করে এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে।
এ মাসের 17 তারিখ থেকে হরিয়ানার ফরিদাবাদে 4 দিনব্যাপী ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের প্রাথমিক উদ্দেশ্য হল বিজ্ঞানের বিশ্বকে স্মরণ করা এবং সকলের কাছে বিজ্ঞানকে সহজলভ্য করে তোলা। এই লক্ষ্য হল জনসাধারণকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা এবং বিজ্ঞানের আনন্দ উদযাপন করা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাকলগ্নে সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাম নাম জপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রমুখ। তার আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ থেকে শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ দক্ষিণ জেলার বাইখোড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী স্কুলে শান্তিরবাজার মহকুমা ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। মেলায় 53টি স্কুলের 67টি মডেল প্রদর্শিত হয়। মিলেট খাদ্য বিষয়ক সেমিনারে 18টি স্কুল অংশগ্রহণ করে। মনুবাজার দ্বাদশ স্কুলের সাবরু মহকুমা ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মাইলা প্রমুখ। মেলায় 35টি স্কুলের 49টি মডেল প্রদর্শন করা হয়। সেমিনারে অংশগ্রহণ করে 17টি স্কুলের ছাত্রছাত্রীরা। জেলার বরপাথুরি দ্বাদশ স্কুলে বিলোনিয়া মহকুমা ভিত্তিক বিজ্ঞান মেলায় 53টি স্কুলের ছাত্ররা 53টি মডেল প্রদর্শন করে। মিলেট খাদ্যশস্য বিষয়ক সেমিনারে অংশ নেয় 27টি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিটি বিজ্ঞান মেলায় 10টি করে মডেল এবং প্রতিটি সেমিনারে অংশগ্রহণকারী 5 জন করে ছাত্রছাত্রী জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। বিশালগড় পুর পরিষদের উদ্যোগে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক। তিনি সেখানে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আগামী 14 জানুয়ারি থেকে অর্থাৎ আগামীকাল থেকে 22 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত মন্দির এবং তীর্থস্থানে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল আগরতলার জগন্নাথবাড়ি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তাছাড়া বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মঠ চৌমোহনী স্থিত রামকৃষ্ণ মিশন মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেবেন। প্রদেশ বিজেপি সূত্রে সামাজিক মাধ্যমে এই খবর জানা গেছে। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ভারতচন্দ্রনগর ব্লকের কাঁসারে এডিসি ভিলেজের রিয়াং পাড়ায় বসবাসকারী রিয়াং জনগোষ্ঠীর মানুষদের সুবিধার জন্য পিএম জনমন স্বাস্থ্য ও সুবিধাভোগী সম্পৃক্তি শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রিয়াং জনগোষ্ঠীর মানুষদের স্থায়ী বসবাসের শংসাপত্র এবং আধার কার্ডের আবেদনপত্র সংগ্রহ, আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা ও সুবিধাভোগীদের রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ বাগমা অঞ্চল দপ্তরে এক রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। শিবিরে 3 জন মহিলা সহ মোট 16 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরের 3টি স্থানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৈলাসহরের ডলুগাঁও, নেতাজি কর্নার ও পাইথুরবাজার এলাকায় পথ চলতি যান চালকদের ট্রাফিক বিধি বিষয়ে সচেতন করা হয়। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং নাগরিক সচেতনতার জন্য উদ্যোগ বলে কৈলাসহরের ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক অজিত নাথ জানিয়েছেন। কৈলাসহরের বিজেপির ঊনকোটি জেলা কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস মনোনীত হয় তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, দলের জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ দ্বিতীয় দিনে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ু প্রথম ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 122 রান করে। দলের পক্ষে বিজয় শঙ্কর অপরাজিত 50 রান করেন। আজ মাত্র 41 ওভার খেলা হয়। তার আগে প্রথম দিনে আলোর অভাবে খেলা পরিত্যক্ত হয়েছিল। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 3টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার এনএসআরসিসি এবং এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। নেপকো মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 186 রানের বড় ব্যবধানে জুটমিল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ 16 রানে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং রানীরবাজার মাঠে এনএসআরসিসি 44 রানে জুয়েলস কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে চলছে নানা প্রস্তুতি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালোয়া জেনআইটি গ্লোবাল অ্যালামনি মিট 2024 উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে কর্মরত শ্রমিকদের জন্য একটি গ্রুপ বীমা প্রকল্প চালু করার প্রস্তাব অনুমোদন করেছেন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ দ্বিতীয় দিনে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।